লিল মুমিনি মিনাল ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনার চেয়ে মুমিনের জন্য মৃত্যুটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ফিতনা থেকে মুমিনের জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। আরেকটা হচ্ছে ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল, অল্প টাকা কেউ পছন্দ করে না। অল্প টাকা যার, তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, তার মেয়ে কেউ আনতে চায় না, তার সাথে কেউ আত্মীয় করতে চায় না। যার টাকা নাই তাকে কেউ দাওয়াত দেয় না, যার টাকা নাই তারে কেউ ভোট দেয় না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার মেজবানি খাওয়ায়, মেজবানিতে ধনীরে দাওয়াত দেয়, গরিবের দেয় না। গরিব এমনি আসে, দাওয়াত দিতে হয় না। অথচ আমার রাসূল বলেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে যাদের টাকা কম, সম্পদ কম, তাদের হিসাব কম হবে, আর যাদের সম্পদ বেশি তাদের হিসাব অত্যন্ত কঠিন হবে। কিন্তু কম টাকাওয়ালারে কেউ দাম দেয় না, অথচ টাকাওয়ালার দাম, কম টাকাওয়ালার দাম অনেক বেশি। এই জন্য আমার রাসূল আরব কিতাবে বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আপনারা যে আসবেন বসে যাবেন, গেটে দাঁড়িয়ে থাকবেন না। কেন দাঁড়াবেন? আপনারা কি আমাদের রূপ চাইতে আসছেন না কথা শুনতে আসছেন? রূপ চাইতে আসলে রূপ চেয়ে চলে যান, রূপ তো নাই, চাইবেন কি আর বসে যান সবাই। তো আমি লম্বা করতাম না, যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নিশ্চিত আমার আল্লাহ কারো সুরতের দিকে চায় না, কারো সম্পদ আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কারো সুরতের দিকেও চায় না, কারো টাকা পয়সার দিকেও আল্লাহ চায় না। কার বাড়িটা হাইফাই, দোতলা, পাঁচতলা, 10 তলা, আল্লাহ এগুলো চায় না। কে লন্ডন থেকে, কে আমেরিকা, কে জাপান, কে ইরাক, কে কোথায়, আল্লাহ এগুলো পছন্দ করেন না। কে শিল্পপতি, কে কোটিপতি, এটা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ শুধু দেখেন তোমাদের অন্তরের দিকে, আর দেখে তোমাদের আমলের দিকে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহ আমাদের অন্তরের দিকে, কার অন্তরটা ভালো, কার অন্তরে হিংসা নাই, কার অন্তরে অহংকার নাই, গর্ব নাই, গিল্লা নাই, পরের ঠগান নাই, আর কার আমলটা ভালো, আল্লাহ শুধু এটি দেখেন, আর কিচ্ছু দেখেন না, আর কিচ্ছু দেখেন না। হাজিরিন, হযরত আলী গরিব ছিল, আল্লাহর কাছে কি দাম কম? কথা বলেন, আরেকটু জোরে বলেন। হযরত বেলাল গরিব ছিল, কালো ছিল, কুচ্ছিত ছিল, বেঁটে ছিল, ঠোঁট মোটা ছিল, গাল বাক্কা বাক্কা ছিল, কিন্তু হযরত বেলালের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু জোরে বলেন। শুধু বেশি না, হযরত বেলালের মুখের একটা কথা আল্লাহ আজানেও কবুল করছে। কোন সাহাবীর কথা তো আজানে আল্লাহ কবুল করেন না, শুধুমাত্র হযরত বেলালের একটা জবানের একটা আওয়াজ আজানে আল্লাহ কবুল করে নিছে। সকাল বেলায় সব সাহাবীরা চলে আসছে নবীর পিছনে নামাজটা আদায় করবে। মুরব্বী মনে কিছু নিয়েন না, একটু একটু আমরা একটু পিছিয়ে দেন, সামান্য সামান্য, জোরে হেলেন দিয়েন না, কারণ আমরা শিকুর মানুষ পড়িয়ে দেবেন। মোটা কইলে আবার রাগ করবে। আচ্ছা শুনেন, একটু মজা করতে হয় নাকি? হ্যাঁ, আল্লাহ তো সবাই মিলে দেখতেছে নবী আসতেছেন না। হযরত ওমর, আপনি যাইয়া নবীকে ডেকে আনেন।
আমি পারবো না। তাই কেন? তোমরা কোরআন পড়ো না? তাই কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়াত। আল্লাহ তো বলছেন, ওই ঈমানদারেরা, নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ বড় করিও না। সুবহানাল্লাহ বলতেন না? নবীর আওয়াজের চেয়ে আওয়াজ যদি কেউ সাধারণ মানুষ কাজাহারে বাদিকুম লিবাদ, একে অপরের সাথে যেভাবে কথা বলে এইভাবে বলা যাবে না। যদি বলা হয় আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ, তাহলে আমি কেমনে নবীরে ডাক দিব এই ভাষাই তো জানি না। আর আমগো নবী ঘুম গেল তো কানে শুনে, নবী ঘুম যায়, নবীর অন্তর তো ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না? এখন আমি পারবো না। হযরত সিদ্দিক আকবরকে বললেন, আপনি যান, রাসূলকে ডেকে আনেন, নামাজের টাইম তো হয়ে গেছে। আমিও পারবো না। কেন? বনি তামিম গোত্রের মধ্যে সর্দার নিযুক্ত করতে যায়া আমার গলার আওয়াজটা একটু বড় হয়েছে। আর আমাকে কেন্দ্র করি আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম এই আয়াতটা নাযিল করছে। আমার তো ভয় লাগতেছে, আমি কিভাবে রাসূলকে ডাকবো? আমি পারবো না। বেলাল কই ডাকো? বেলাল তো আজান দেয়, বেলাল তো আজান দেয়, মানুষকে ডেকে আনে, বেলালকে ডাকো। বেলালকে বলে, তুমি যাও, তুমি যাও, ডেকে আনো। তো বেলাল গেলেন, হুজরার পাশে দাঁড়াইছেন, টের পাইছেন নবী এখনো উঠেন না, এখনো জাগেন না। কি করবেন? কি করবেন? কেমনে ডাকবেন? তখন বলে ফেললেন হঠাৎ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। ঘুম থেকে নামাজ, চিল্লিয়ে কন্যা সুবহানাল্লাহ। নবী আওয়াজ পেলেন, ঘুম ভেঙে গেল, হুট করে দাঁড়িয়ে গেলেন, তাড়াতাড়ি ওযু করে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়া নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ে দাঁড়াইয়া বেলাল কই, বেলাল কই, বেলাল কই খালি তালাশ করে। বেলাল এতদিন ছিল নবীর পিছনে, আজকে অনেক পিছনে। ভয়ে নবীকে ডাক দিলাম, এই কথা বলে নবী জানি কেমন রাগ করছেন। নবী যে বলে, বেলাল আয় আমার কাছে আইবে। এত মধুর বাণী শোনাইলা, জীবনে কোনদিন আমি রাসূলের কথা শুনি না। পাইলা কই, পাইলা কই? কে শিখাইলো তোমার এটা? তুমি এটা জানলা কি করে? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরে যায় না, আবু বকরে যায় না, কেউ যায় না, আমাকে সবাই পাঠায়, আমি হুজরার পাশে গিয়ে দাঁড়াই, কেমনে ডাকবো খুঁজে পাই না, কোনো ভাষা পাই না। হঠাৎ করে চিন্তা করতে করতে আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে, আমি বেলালও অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে গেছে। নবী বললেন, বেলাল, আল্লাহ যেটা পছন্দ করছে এটাই তোমার মুখ দিয়ে বাইর করছে, তো এখন থেকে এই কথা আর বাদ দিও না। এতদিন আমি শুনি নাই এত মজার শব্দ, আজকে যেহেতু বললাম, আমি রাসূল সমর্থন করলাম, প্রতিদিন ফজরের আজানে এই কথাটা লাগিয়ে দিও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাগিয়ে দিও। বেলাল শুরু করছে। মাঝখানে কিছুদিন প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ ছিল, পরবর্তীতে আবার চালু হয়ে গেছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো নবী বেলালকে টান দিয়ে বুকে জড়িয়ে চুমা খাচ্ছেন। নবীজি বলেন, বেলাল, সাহাবীরা, হযরত বেলাল যেভাবে আমার বুকে জড়ানো, তোমরা কি এইভাবে আমাকে জড়াইয়া জান্নাতে থাকতে চাও না? সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে ঘুম থেকে জেগে স্ত্রীরে জাগিয়ে দিবে, ছেলেরে জাগাবে, মেয়েরে জাগাবে, ভাইকে জাগাবে, বাপ মাকে জাগাবে, নিজে উঠে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল বললাম, আমার সেই উম্মত গুলা আমি রাসূলের জড়াইয়া জান্নাতে থাকতে পারবে।